আপনারা শুনলেন যাদবপুর কাণ্ডের পর কড়া প্রতিক্রিয়া জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ঠিক যে রাতে এই এবিভিপির গেরুয়া বাহিনীর তাণ্ডবের ঘটনা ঘটে সেই রাতেই আমরা দেখেছি যে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেন সারা রাত তাণ্ডব চলবে। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। বুধবার রাতে যেভাবে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব চলেছিল এবিভিপির, তার প্রতিবাদে গতকাল উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আজ ফের পথে প্রতিবাদে বামেরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এবিভিপির বিরুদ্ধে হামলার যে অভিযোগ, সেই অভিযোগের ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু যাদবপুরের যারা পড়ুয়া তারা পথে নেমেছেন, এবং শুধু যাদবপুরের পড়ুয়া নয়, তাদের ডাকে নাগরিক সমাজের বহু মানুষ তারাও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছ বিশাল এই মিছিল এই মুহূর্তে গোল পার্কের দিকে এগোচ্ছে। এখানে যেমন এসএফআই, এআইডিএসওর মতন যে সংগঠনগুলি সেগুলো রয়েছে, তাছাড়াও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলি রয়েছে বিভিন্ন বিভাগের, প্রত্যেকেই কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন এবং এই মিছিল থেকে তারা যেটা দাবি তুলছেন যে ছাত্রদের নিরাপত্তা। তাদের যেটা অভিযোগ যে যেভাবে এবিভিপির সদস্যরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে, পড়ুয়াদের ওপর হামলা করেছে, এমন শুধু নয় ভাঙচুর, অগ্নিসংযোগের মতন ঘটনারও অভিযোগ রয়েছে, তারই প্রতিবাদে কিন্তু তারা সরব হয়েছেন এবং তাদের যেটা দাবি যে প্রশাসন এবং সরকার পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সরকারকে, এবং সেই দাবিতেই আজকে কিন্তু পথে নেমেছে তারা। দেখতেই পাচ্ছ প্রত্যেকের হাতে ব্যানার, পোস্টার রয়েছে এবং এই যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারই প্রতিবাদ জানাচ্ছেন তারা। ক্যামেরায় আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবিটাই তুলে ধরছে। বিশাল মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে এবং এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে গোল পার্কের দিকে। এখানে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলি রয়েছে বিভিন্ন বিভাগ, যেমন সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, প্রত্যেকটি ছাত্র সংগঠনের তরফ থেকেই কিন্তু আজকে এই মিছিলে যোগদান করা হয়েছে এবং তারা প্রত্যেকেই এক স্বরে একই কথা জানাচ্ছেন, একই দাবি জানাচ্ছেন যে পড়ুয়াদের নিরাপত্তা। সেই নিরাপত্তার দাবিতেই আজকে তারা পথে। ক্যামেরা আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে একটু দেখাতে বলবো বিশাল সেই মিছিল, যার সামনের অংশটা এই মুহূর্তে ব্রিজে উঠছে এবং এখনো পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে মিছিলের শেষ অংশ কিন্তু দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ রাস্তায় পুলিশ রয়েছে, বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মিছিলকে কর্ডন করে নিয়ে যাচ্ছে গোল পার্ক অব্দি। এই মিছিলের যাওয়ার কথা আমি একটু যারা আছে মিছিলে তাদের সঙ্গে কথা বলে নেব। মূলত কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা এটাই জানাচ্ছি যে যাদবপুরের স্টুডেন্টস মানেই যে আমাদেরকে দেশদ্রোহী বলে দেওয়া, নকশালবাদী, দিমাগি নকশাল, এই ধরনের যে আমাদের ওপর তকমা লাগানো হয়েছে, এগুলোর জন্য আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি চাই। যে আমরা এখানে পড়ালেখা করতে আসি, এটা একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, আমাদেরকে নর্মাল স্টুডেন্টদের মতো থাকতে দিন। আরও একটা বক্তব্য, আমাদের কলেজের এমব্লেম ভেঙে ফেলা হয়েছে, সেটাও খুবই একটা ঘৃণ্য অপরাধ। সেটার এগেনস্টেও আমরা গভর্নমেন্টের কাছ থেকে জাস্টিস ডিমান্ড করছি। অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার বিচার এবং একই সঙ্গে নিরাপত্তা, সেই নিরাপত্তার দাবিতেই কিন্তু আজকে পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং একই সঙ্গে নাগরিক সমাজের বহু মানুষ, বিভিন্ন শিক্ষকদের সংগঠন তারাও কিন্তু যোগ দিয়েছেন আজকের এই মিছিলে। আমি সন্দীপন গুপ্তকে আবার একটু ছবিটা দেখাতে বলছি। বিশাল সেই মিছিল, বিভিন্ন ছাত্র সংগঠন এবং একই সঙ্গে নাগরিক সমাজের মানুষ তারা কিন্তু পথে নেমেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় যে হামলার ঘটনা ঘটেছে, যে অভিযোগ উঠছে এবিভিপির বিরুদ্ধে, যে বহিরাগতদের নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে তারা হামলা চালিয়েছে, তারই প্রতিবাদে কিন্তু এই বিশাল মিছিল এই মুহূর্তে গোল পার্কের দিকে এগিয়ে চলেছে সেই মিছিল। সোমেন, ধন্যবাদ ব্রতদীপ। চাই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে তার এগেইনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হোক, কারণ আমাদের ক্যাম্পাসের 4 নম্বর গেটের এমব্লেমের ওপর পা দিয়ে সেটাকে ভেঙে দেওয়া, সেটা খুবই লজ্জাজনক একটা বিষয়। নন্দলাল বসুর বানানোর ওই এমব্লেম তার ভেঙে দেওয়া এবং
যাদবপুরের মতো জায়গায় ছাত্র নিরাপত্তা যথেষ্ট প্রশ্নের মুখে। যেভাবে বাইরে থেকে বহিরাগত কিছু গুন্ডা বাহিনী এসে যাদবপুরে তাণ্ডব চালিয়েছে, আমরা শিক্ষার্থীদের সমস্ত অংশ এর বিরোধিতায় রয়েছি এবং তার জন্য আজ আমরা রাজপথে। এই মিছিলে কোনো রাজনৈতিক রং নেই। আমরা সায়েন্স ইউনিটের তরফ থেকে, সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে এই মিছিলে এসেছি এবং সমস্ত ফ্যাকাল্টি স্টুডেন্টসরা এখানে রয়েছে এবং আমাদের একটাই বার্তা, যাদবপুরে ছাত্র নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.